এক নাম্বার প্রাণী জবাই করা হবে আল্লাহর নামে, ফায়াকুলুহা, এই প্রাণী খাবে। এটা হলো প্রাণীর এক নাম্বার হক, আল্লাহর নামে জবাই করা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, এই প্রাণী খাওয়া হারাম। এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, নবীর নামে গরু জবাই করছেন, এই গরুর গোশত খাওয়াও হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অনেক মহব্বত করেন, মহব্বতে নবীর নামে গরু একটা জবাই করে আপনি এক ব্যাগ খিচুড়ি পাকাইছেন, সিন্নি পাকাইছেন, ওই গরুর গোশত হারাম, সিন্নি খিচুড়ি সব হারাম। কেন? মানুষের নামে কোনো প্রাণী জবাই করা এটা জায়েজ নাই। দলিল মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মাকে বলে, বাবাকে বলে, আপনার মতো বাবা আমার দরকার নাই, আপনি আমার বাবা না হয়ে অন্য কিছু হইলে ভালো হইতো। কোনো সন্তান যদি বাবাকে এমন কথা বলে, নবী বলেন এই সন্তানের উপর আল্লাহর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। এরপর নবী বলেন, ওয়ানাআনাল্লাহু মান লাআনা মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়। ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় মান যাবাহা লিগাইরিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে। তাহলে বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা এটা হালাল না হারাম? জোরে বলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নামে যদি প্রাণী জবাই করেন আর গোশত সিন্নি খিচুড়ি পাকান, বিশ্বাস করেন এই প্রাণীর গোশত খাওয়া হারাম। মানুষের নামে কোনো প্রাণী জবাই হবে না, প্রাণী জবাই হবে একমাত্র একজনের নামে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা জায়েজ নাই, একথা ভালোভাবে মনে রাখবেন। সূরা আনআম আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহর কোরআনের আয়াত কারা কারা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ হাত নামান। দেখেন আল্লাহ কি বলে, তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তাহলে তোমরা ওই প্রাণীর গোশত খাইবা যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। সূরা আনআম 119 নম্বর আয়াত। তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তো ওই প্রাণীর গোশত খাবা যেই প্রাণী জবাই করার সময়, যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। কার নাম নেওয়া হয়েছে? আল্লাহর নাম নেওয়া হয়েছে। তাহলে এখন থেকে আমরা ওই প্রাণীর গোশত খাবো যেই প্রাণী জবাই করার সময় কার নাম নেওয়া হয় বলেন তো? আর যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, ওই প্রাণীর গোশত আমরা খাবো না। দলিল সূরা আনআমের 122 নম্বর আয়াত, সূরা আনআমের 119 নম্বর, খুব মনে রাখবেন, সূরা আনআমের 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওই প্রাণীর গোশত খাও যেই প্রাণীর জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়।